রাষ্ট্রীয়ভাবে স্বীকৃত ফজু পাগলা হিসাবে তাকে লোকেরা সবাই চেনে। তো তার যে বক্তব্য, আমাদের কাছে দুটা ধারণা আমরা ইতিমধ্যে করতেছি। প্রথম ধারণাটা হলো এটিকে একান্ত তার বক্তব্য, তাদের নাকি হাইকমান্ডের বক্তব্য বা তারেক জিয়াদের বক্তব্য, তার মতো একটা লোকরে দিয়ে চালাই দিচ্ছে, এটি আমাদেরকে যথেষ্ট সন্দেহ হচ্ছে। তাকে যেভাবে ফজু পাগলা স্বীকৃতি দেওয়া, তার যদি ন্যূনতম জ্ঞান থাকতো, ন্যূনতম বিবেক থাকতো, আরো আগে সে বিষ খেয়ে মারা দরকার ছিল। এত দেরি করছে, এটা তো আমাদের কাছে একটা হাস্যরস্যকর। কিন্তু আমরা কনফার্ম এবার নির্বাচনে এর মতো পাগল ছাগল এদেরকে জনগণ ভোট দেবে না। টাকা দিয়েও মানুষ ভোট বিক্রি করবে না, চায়ের বিনিময়ে ভোট বিক্রি হবে না। সুতরাং আমরা নিশ্চিত যে এবার ভোটে সে হেরে যাবে। এজন্য সে দেখছে যে আগে তো বিষ খায় মরার সুযোগ হয় নাই, এজন্য এবার বিষ খাওয়ার জন্য সে ঘোষণা দিছে। তার এসব বক্তব্যে জনগণের মাঝে আরো হাস্যরস্য এবং এদের ভোট আরো কমতেছে বলে আমরা নিশ্চিত মনে করতেছি। এবং এরা যেভাবে এখন ধরনের নিজেদেরকে আশাহত করে ফেলতেছে বিষ খাবে, কখন মানুষ বলে যে আমি ফাঁসি দিব, কখন মানুষ বলে যে আমি মারা যাবো। যখন মানুষ নিশ্চিত হয়ে যায় যে আমার কোনো এই পরিবারের গ্যারান্টি না, আমার কোনো এখানে টিকে থেকে স্বাভাবিক জীবনযাপন করতে পারবো না, সে লক্ষ্য করছে যে তার জিতার কোনো সম্ভাবনা নেই। সে কনফার্ম হয়েছে যে জামাতের সাথে এবার কোনোভাবে পাল্লাতে টিকবে না। ইউনিভার্সিটি নির্বাচন দেখছেন না, বলছেন না যে ছাত্র শিবির এখানে দাঁড়াইতে পারবে না। যদি কোনোভাবেই তারা জিতেও, তাহলে তারা কোনোদিনও এখানে সংসদ গঠন করতে পারবে না, ধাচ্ছু গঠন করতে পারবে না। ঠিক সবখানে একই অবস্থা কনফার্ম হয়ে গেছে। দেশের মানুষের মাঝে জামাতের প্রতি যে দেখেন, আপনি একটা প্রশ্ন করতে সব লোক একত্র হয়ে গেছে, সবাই কিন্তু জামাতের পক্ষের লোক। এখানে তাকে দেখেন, একটা ভিডিওতে আপনি ঘুরে দেখেন, সবাই কিন্তু জামাতের লোক। আপনি জিজ্ঞেস করে দেখেন, সবাই জামাতের লোক। এইভাবে রাস্তাঘাটে নয়, শুধু পাড়া প্রতিবেশী এলাকায়, অলি গলি মহল্লা সবখানে জামাতের যে গণজোয়ার শুরু হয়েছে, সে আসলে জামাতের গণজোয়ার দেখেই সে বুঝতেছে যে নির্বাচনে আসবে না। এই জন্য সে বিষ খাওয়া নিয়ে তার ধরনের আগে মন্তব্য পেশ করে দিয়েছে। আর আমি কিশোরগঞ্জ জেলা মিঠামন থানার ভোটার। ওইখানে বিএনপির প্রার্থী কে আছেন? ফজলু ভাই আছেন, আরেকজন এই যে ওনার নামটা আমি জানি না। হ্যাঁ, দুইজন প্রার্থী আছেন। আচ্ছা, আপনি জামাত চাচ্ছেন, কিন্তু বিএনপি নেতা ফজলু বলেছেন যে জামাত ক্ষমতা আসলে সে বিষ খাবে। এটা কিভাবে দেখছেন আপনি? আসলে উনি অনেক মিথ্যা কথা বলে, ওনার স্বার্থের জন্য অনেক প্রতারিত করে, বুঝছেন। যেটা আসলে দেশের অমঙ্গল হবে সেটা সে কইরা পাবলিককে বুঝতে অনেক মিথ্যাবাদী সে। এবং আমি ফজলু ভাই, সে অনেক মিথ্যা বলে, ঠিক আছে। আমি তো শুনি মাঝে মধ্যে টিভিতে, তার কথা আসলে গ্রহণযোগ্যতা নাই, যেটা সেটা বলে, বুঝছেন। উনি সকল দিক দিয়ে মানে সবকিছু বুঝে, যা আছে উনার আর কোনো বাকি নাই। তবে উনি বয়স হয়ে গেছে, সেই জন্য আমি মনে করি সামথিং মেন্টালিটি প্রবলেম আছে, আমার মনে হয়। আর আমি জামাতে ভোট দিব ইনশাল্লাহ। জামাতকে কেন ভোট দিবেন? জামাতে কেন ভোট দিব? তারা আদর্শ, তাদের যে চলাফেরা, তারা কোনো ইয়ে করে না, ওই যে রাস্তাঘাটে চাঁদা ওঠে না, বিভিন্ন জায়গায় যায় কোনো রকম দুর্ঘটনা ঘটানা আমরা যেটা পাইতাছি দেখতাছি বর্তমানে, ঠিক আছে। আমি ঢাকাতেও থাকি, বাড়িতেও থাকি, দুই জায়গায় মিলে দেখলাম তাদের যে অবস্থানটা, সেই অবস্থানটা আশা করি তারা কিছু ভালো করবে। বিএনপি লিডার ফজলুর রহমান বলেছেন যদি ওনারা বিএনপি পাশ করে, তাহলে শেখ হাসিনার নামে যে সমস্ত মামলা হয়েছে বা কেস হয়েছে বা ওই ট্রাইব্যুনালটাই ডিসমিস করে দেওয়া হবে। এই কথাটা উনি বলতে পারেন কিনা বা কি উদ্দেশ্যে বলেছেন বলে আপনি মনে করেন? দেখেন, সর্বপ্রথম বিষয়টা হলো যে আপনি এমন এক ব্যক্তির বক্তব্যটা আমাদের সামনে নিয়ে আসছেন, যেটা আমাদের কাছে ব্যক্তিটা একটা হাস্যরস্যকর। তবে খারাপের দিক হলো তাকে ইতিমধ্যে বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছে, কিন্তু পুনরায় আবার তাকে নমিনেশন দেওয়া হয়েছে। রাষ্ট্রীয়ভাবে স্বীকৃত ফজু পাগলা হিসাবে তাকে লোকেরা সবাই চেনে। তো তার যে বক্তব্য, আমাদের কাছে দুটা ধারণা আমরা ইতিমধ্যে করতেছি। প্রথম ধারণাটা হলো এটিকে একান্ত তার বক্তব্য, তাদের নাকি হাইকমান্ডের বক্তব্য বা তারেক জিয়াদের বক্তব্য, তার মতো একটা লোকরে দিয়ে চালাই দিচ্ছে, এটি আমাদেরকে যথেষ্ট সন্দেহ হচ্ছে। যদি তারেক জিয়ার বক্তব্য এটা নাই হয়ে থাকে, তাহলে কেন পুনরায় তাকে তাদের প্রার্থী নির্বাচিত করা হয়েছে? এই জন্য এটা আমাদের কাছে সন্দেহ হচ্ছে। অর্থাৎ তাকে দিয়ে কোনো খেল খেলানো হচ্ছে কিনা। আমরা জানেন যে দীর্ঘদিন থেকে শুনতেছি যে আমাদের তারা গিয়ে দেশে আসবে, আসলে আসতেছেন না। কিন্তু এসব বিভিন্ন পাগল ছাগল নামে স্বীকৃত যারা, এদেরকে দিয়ে বিভিন্নভাবে তারা বিভিন্ন মাঠ গোলানোর জন্য চেষ্টা করতেছে। সুতরাং সে যে কথাটা বলতেছে এটা অত্যন্ত দুর্বিসন্ধমূলক। এবং আমরা আগে এটাও জানি যে সে একসময় কিন্তু ছাত্রলীগের সভাপতি ছিল, একসময় আওয়ামী লীগ ছিল। আসলে মূল এমন এক জিনিস, মূল থেকে লোকজন ফিরে আসা সম্ভব না, এটা ফজলু আবারও প্রমাণ করছে। যদিও বিএনপি যারা, এদের আসলে মৌলিক আদর্শ বলতে তো তেমন কিছু আমরা লক্ষ্য করতেছি না। যেমন আওয়ামী লীগের একটা আদর্শ, তারা ধর্মনিরপেক্ষ, জামাত ইসলাম তারা ইসলামিক, কিন্তু বিএনপি এটা কোনটা? এটা ধর্মনিরপেক্ষও না, এটা ইসলামিকও না, এটা একটা মধ্য। এই জন্য ফজলুর রহমান ঠিকই কৌশলে বিএনপিতে ঢুকে আজকে বিএনপির মাঝে বিভেদ সৃষ্টি করার জন্য এই ধরনের বাজে বক্তব্য দিয়ে একটা পরিবেশ নষ্ট করে, মূলত আগামী দিনে তাদের লোকদেরকে দিয়ে যেন তারা ক্ষমতায় গেলে
আওয়ামী লীগকে খুশি রাখতে পারে, এই জন্য এই ধরনের বক্তব্যগুলো দিচ্ছে বলে আমরা মনে করতেছি। সুষ্ঠু নির্বাচন হলে যে কোনো দলই জিততে পারে, তো ওনার জায়গা থেকে সে বলতে পারেন কিনা সে বিষ খাবে? থ্যাংক ইউ। একটা মানে সময় যে একটা কথা বলেছেন, গতকালকের একটা নিউজে দেখছিলাম, উনি বলছে যে উনি বিষ খাবে। আসলে ওনার জন্য তো ছাত্ররা যে আন্দোলন করেছিল, তাকে যেভাবে ফজু পাগলা স্বীকৃতি দেওয়া, তার যদি ন্যূনতম জ্ঞান থাকতো, ন্যূনতম বিবেক থাকতো, আরো আগে সে বিষ খেয়ে মারা দরকার ছিল। এত দেরি করছে, এটা তো আমাদের কাছে একটা হাস্যরস্যকর। কিন্তু আমরা কনফার্ম এবার নির্বাচনে এর মতো পাগল ছাগল এদেরকে জনগণ ভোট দেবে না। টাকা দিয়েও মানুষ ভোট বিক্রি করবে না, চায়ের বিনিময়ে ভোট বিক্রি হবে না। সুতরাং আমরা নিশ্চিত যে এবার ভোটে সে হেরে যাবে। এজন্য সে দেখছে যে আগে তো বিষ খায় মরার সুযোগ হয় নাই, এই জন্য এবার বিষ খাওয়ার জন্য সে ঘোষণা দিছে। তার এসব বক্তব্যে জনগণের মাঝে আরো হাস্যরস্যক এবং এদের ভোট আরো কমতেছে বলে আমরা নিশ্চিত মনে করতেছি। এবং এরা যেভাবে এখন ধরেন নিজেদেরকে আশাহত করে ফেলতেছে বিষ খাবে, কখন মানুষ বলে যে আমি ফাঁসি দিব, কখন মানুষ বলে যে আমি মারা যাবো। যখন মানুষ নিশ্চিত হয়ে যায় যে আমার কোনো এই পরিবারের গ্যারান্টি না, আমার কোনো এখানে টিকে থেকে স্বাভাবিক জীবনযাপন করতে পারবো না, সে লক্ষ্য করছে যে তার জিতার কোনো সম্ভাবনা নেই, এজন্য সে বিষ খাওয়ার কথা বলছে। কিন্তু এ কথা বলে মানুষের টনক নড়াতে পারবে না। নিঃসন্দেহে এ ধরনের পাগল ছাগল, এই ধরনের মানসিকতা সম্পন্ন যারা রাষ্ট্রের বিরুদ্ধে, যারা প্যাসিস্টের পক্ষে কথা বলে, এদেরকে জনগণ কোনোভাবে ভোট দেবে বলে আমরা মনে করি না। তার এই বক্তব্য কোনোভাবে গণিত হবে না। আমি নিশ্চিত নির্বাচনের পরে সে ঘরে ঢুকে যাবে এবং তার সকল কথা সে বন্ধ করে দিয়ে বলবে যে এই রাষ্ট্র আসলে আমরা মুক্তিযুদ্ধ করেছি ঠিকই, এই রাষ্ট্রের মানুষ আমাদেরকে খায় না, এই ধরনের নীতিগত কিছু কথা বলে সে ঘরে ঢুকে যাবে। আমি এটা নিশ্চিতভাবে মনে করতেছি। আমরা শুনেছি যে উনি নাকি মুক্তিযোদ্ধা না, কারণ এটা প্রমাণ করেছেন পিনাকি, আবার আপনি বলতেছেন উনি মুক্তিযোদ্ধা। আসলে বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিষয়টা তো একটা বড় মারাত্মক। ওই যে আওয়ামী লীগে যোগ দিত সে মুক্তিযোদ্ধা হয়ে যেত, এই ধরনের সে একজন ছাত্রলীগের সাবেক ছাত্রলীগ হিসেবে নিজে থেকে মুক্তিযুদ্ধ দাবি করতো এবং অসংখ্য মুক্তিযুদ্ধ আওয়ামী লীগের আমলে ছিল, সেও মুক্তিযুদ্ধ দাবি করতেছে। বাংলাদেশে যতজনেই মুক্তিযুদ্ধের বলি বিক্রি করতেছে তাদের মধ্যে ফজলুর রহমানও একজন। এবং এরা যারা মুক্তিযুদ্ধের নাম বিক্রি করে, প্রকৃত মুক্তিযুদ্ধকে এরা আপনার মূল্যায়িত না করেই এরা নিজেদেরকেই মুক্তিযুদ্ধ হিসেবে দাবি করে রাষ্ট্রের বিরুদ্ধে, স্বাধীনতার বিরুদ্ধে এরা রীতিমতো ভূমিকা রেখেছে। সুতরাং এরা যেটা বলেছে এখন সবাই এটাই বলতেছে, আমরা সেটা বলতেছি, এও মুক্তিযোদ্ধা। আর মুক্তিযোদ্ধা মানে হলে এরা হলে আসলে মূলত দেশ বিরোধী, 24-এর স্বাধীনতা বিরোধী, বাংলাদেশ স্বাধীনতা সার্বভৌমত্বের একমাত্র বিরোধী এরা। সে কনফার্ম হয়েছে যে জামাতের সাথে এবার কোনোভাবে পাল্লাতে টিকবে না। ইউনিভার্সিটি নির্বাচন দেখছেন না, বলছেন না যে ছাত্র শিবির এখানে দাঁড়াইতে পারবে না। যদি কোনোভাবেই তারা জিতেও, তাহলে তারা কোনোদিনও এখানে সংসদ গঠন করতে পারবে না, ডাকসু গঠন করতে পারবে না। ঠিক সবখানে একই অবস্থা কনফার্ম হয়ে গেছে। দেশের মানুষের মাঝে জামাতের প্রতি যে দেখেন আপনি একটা প্রশ্ন করতে সব লোক একত্র হয়ে গেছে, সবাই কিন্তু জামাতের পক্ষের লোক। এখানে তাকে দেখেন একটা ভিডিওতে আপনি ঘুরে দেখেন, সবাই কিন্তু জামাতের লোক। আপনি জিজ্ঞেস করে দেখেন, সবাই জামাতের লোক। এইভাবে রাস্তাঘাটে নয়, শুধু পাড়া প্রতিবেশী এলাকায়, অলি গলি মহল্লা সবখানে জামাতের যে গণজোয়ার শুরু হয়েছে, সে আসলে জামাতের এই গণজোয়ার দেখেই সে বুঝতেছে যে নির্বাচনে আসবে না, এই জন্য সে বিষ খাওয়া নিয়ে তার ধরেন আগেই মন্তব্য পেশ করে দিয়েছে আর কি।